ফেরেশতারা যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানে কাছে নিয়ে আসবে, জাহান্নাম নাফরমানকে দেখে এমন লাফ দেওয়া শুরু করবে, এক একটা টানের চলে ফেরেশতারা হেসকে দিয়া সামনে চলে যাবে। এই অবস্থা দেখে ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, দল হারাইয়া যাবে, লিডাররা পালাইয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছু দিয়ে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাকলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বলে তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। চোখের একটা পশম বলবে মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে, তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বান্দা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ছড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত ধরিয়া কত কান্না কানছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দাও, জানাইয়া দাও অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। হবে না উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আংশিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ। জোরে বলেন। তোমার নাম সেন্টু, কি নাম? এরকম নাই নাই। পরবর্তী প্রশ্ন কি আসবে? তুই মুসলমান না হিন্দু? নামের মধ্যে ইসলাম নাই। নাম কি? আব্দুল্লাহ। লোকটা কি ভাই? সেন্টু। বলেন তো, দেখছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, লোকটা কে? উদখুলু ফিস সিলমি। আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে মাথার মধ্যে ইসলাম নাই। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কি মুসলমান? অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় হিন্দু না খ্রিস্টান না মুসলমান। চেহারার মধ্যে ইসলাম, পোশাকের মধ্যে, মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, স্ত্রীর মধ্যে, স্বামীর মধ্যে, বন্ধুর মধ্যে, দলের মধ্যে, নেতার মধ্যে কোনো জায়গায় ইসলাম নাই। নেতার মধ্যে আছে, দলের মধ্যে
অতি ইসলামের দুশ্মন, ইসলামে সহ্যই করতে পারে না। ইসলামের নাম শুনলে তোর বারুদের মতো আগুন ধরিয়া যায় কলবের মধ্যে। নামের মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, খানার মধ্যে ইসলাম থাকা চাই, শোয়ার মধ্যে ইসলাম থাকা চাই। যখন ঘর থেকে নামবো ইসলাম অনুযায়ী নামবো, ঘরে ঢুকবো ইসলাম অনুযায়ী ঢুকবো, বাথরুমে ঢুকবো কি অনুযায়ী, বের হব আল্লাহু আকবার। তুই বুঝো না এখন ইসলাম কি জিনিস? ছোট্ট একটা কালাম, ছোট্ট একটা আয়াত পুরা দিন ঢুকাইয়া দিছে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ, আংশিক না, আংশিক না। তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার দল, তোমার নেতা তোমাকে কোনোদিন এই কথা বলে নাই তুমি এই কাজ করো, কবরে আযাব হবে না। অথচ আমি মুসলমান, আমি বিশ্বাস করি দুনিয়া কিছু না কয়েক দিনের জিন্দিগি, কিন্তু পরবর্তী জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। যেই দল, যেই নেতা পরবর্তী জিন্দিগি সম্পর্কে তোমাকে আলোচনা করে না, ইত্তেলা দেয় না, ওই নেতা, ওই দল কোনো মুসলমানের দল এবং নেতা হতে পারে না। বুঝাতে পারে না। বিএনপির লিডাররা বলছে এবং ম্যানিফেস্টোর মধ্যে আছে এই কাজ করো, কবরে আযাব মাফ। কি বক্তারা বলছে কোনোদিন? আওয়ামী লীগের বক্তারা বলছে এই কাজ করো, কবরে আযাব মাফ, জান্নাতে চলে যাবে। মিজানে নেকের বলে ওজন হবে। বয়ান আছে জাতীয় পার্টির মধ্যে? কারণটা কি? কারণটা আমি বিশ্বাস করি এই জিন্দেগি কিছু না, এই জিন্দেগির শুরু আছে, শেষ আছে, কিন্তু আখেরাতে শুরু আছে। যেই দল, যেই নেতা, যেই ব্যক্তি, যেই আদর্শ, যেই নীতিমালা কবরের কোনো বয়ান রাখে না, কিয়ামতের বয়ান নাই, মিজানের বয়ান নাই, পুলসিরাতের বয়ান নাই, জান্নাত জাহান্নামের বয়ান নাই, ওই দল, ওই নেতা কমপক্ষে মুমিনদের হতে পারে না, মুসলমানের হতে পারে না। কারণ আমি বিশ্বাস করি দুনিয়া কিছু না, স্বপ্নের এক জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত পড়লো, কবে দাঁত উঠলো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারা আমাদের দাড়ি উঠছে, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি, সাদা রং লাগানো শুরু করছে। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করতে আছে, কে হাতের শক্তি রহিত করতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার জ্ঞানী মা বোনের, কেন খেয়াল করো না? তুমি কেন খেয়াল করবা না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সূর্য ডোবার সময় আছে, সূর্য ওঠার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, আম পাকার সময় আছে, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সময় আছে। কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই, কোনো সিরিয়াল নাই। তুমি কি দেখো নাই বাবার কাঁধের মধ্যে ছেলের লাশ উঠিয়া গেছে? তুমি কি দেখো নাই নাতির জানাজায় নানা দাদা হাজির হয়ে গেছে? তুমি কি দেখো নাই ছোট ভাইয়ের কবর খনন করার জন্য বড় ভাই ব্যস্ত হয়ে গেছে? তুমি কি দেখো নাই মায়ের আগে মেয়ে চলে যায়, মানুষ এখনো জিন্দা আছে, ছোট মানুষটা আর দুনিয়াতে নাই। বাবারে কে কখন দুনিয়ার থেকে চলে যাব জানি না, দুনিয়া থাকার জায়গা না, আমরা দুনিয়া কেউ থাকতে পারবো না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য, থাকার জন্য না। আমি এখানে আসছি বয়ান করার জন্য, আমার বয়ান করা শেষ, আমি আমার জায়গায় চলে যাব। ঠিক দুনিয়াতে আসছে আখিরাত কামাই করার জন্য। যখন হায়াত শেষ হয়ে যাবে অবশ্যই তোমাকে আমাকে যাইতেই হবে। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো?
ওরে হাত কত ঘুষ ধরছ, ওরে হাত কত সুদ গ্রহণ করছ, ওরে হাত কত মদের পেয়ালা ধরছ, কত গাজার কলকে স্পর্শ করছ, এই হাত দিয়া কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছ, এই হাত কত জুলুম করছো, কত খুন করছো। এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, যদি হিসাব নিকাশ মিলে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যত দূর তাকাবা ফাঁকা হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশি নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারবাল লাম ইয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশার লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, 3 জায়গায় কিয়ামতের ময়দানে আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু করবে। যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি আমার মাওলার কাছে সুপারিশ করবে, মাওলা হ্যাঁ আমার এই উম্মতের নেকটাকে আপনি ফালাইয়া দিয়েন না। ওরা তো নবী দেখে নাই, রসুল দেখে নাই, সাহাবি দেখে নাই, গুনার মধ্যে ছিল, যতটুক পারছে আমল করছে, এই ত্রুটিপূর্ণ নেকটাকে আপনি ফালাইয়া দিয়েন না, আপনি রাখিয়া দেন। আবার যখনই গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার মাওলার কাছে সুপারিশ করা শুরু করবে, মাওলা গুনাহটাকে ওজন করিয়েন না। ওর বাবা নামাজ পড়তো না, কিন্তু ছেলে তো নামাজ ছাড়তো না। ওর মা তো পর্দা করতো না, কিন্তু মেয়ে তো পর্দা করতো। ওর বড় ভাই তো নামাজ রোজার কাছেও যাইতো না, কিন্তু ও তো ইবাদত ছাড়া এক মুহূর্ত গাফেল ছিল না। ওর বাবা দাড়ি রাখতো না, কিন্তু ছেলে তো দাড়ি রাখছে। ওর নানা, ওর দাদা তো ইবাদতের মধ্যেই নাই, কিন্তু নাতি হইয়া অল্প বয়সী স্কুলে পড়া অবস্থায় ইবাদত শুরু করিয়া দিছে। মাওলা হে নেকটাকে বাতিল করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার নবীকে বলবেন সাল তুতা ইশফা তুশাফা, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব, যা চাইবেন আমি আপনাকে দিয়া দেব। আল্লাহ কবুল করিয়া না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও বেপর্দা মা বোনেরা, ও হারামখোর ভাইয়ারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার প্রশ্নের জবাব দেবা, আমি আমার প্রশ্নের জবাব দেব। কিন্তু কি জবাব দিবা ঠিক করছো নি? মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা। বাবারা, ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া রাত্রে ঘরের মধ্যে ঢুকিয়া যাও, চোর চোর বলিয়া তোমাকে লাথি মারবে, পিটান মারবে, অপমান করবে। কিন্তু মালিকের সাথে পরিচয় করিয়া রাত্র যেখানেই ঢুকবা, অমনি কে? আমি আব্দুল্লাহ আপনার জামাই,
অমনি শ্বশুর বলবে জলদি কর, জামাই যেন কোন বিপদে পড়ছে, এই খানা পাকা বিছানা ঠিক কর, এই পানির ব্যবস্থা কর। মালিকের সাথে পরিচয় আছে, কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, নাচ দিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরের মধ্যে যাও, মান রব্বুকা লা আদরি ওয়ামা দীনুকা লা আদরি ওয়ামান নাবিয়ুকা লা আদরি, আমি চিনি না, আমি জানি না, পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দেবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ না ফার্মাকে প্যাঁচ মারবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান। বাবা, এই বছর সূর্যের গরমে দুপুরের সময় কেমন লাগছে? 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়াগেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি গরম হয়ে গেছে, রাস্তার পিচ গলিয়ে গেছে, মানুষ মারা যায়। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে যদি তাঁবুর কাছে নিয়ে আসে, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া কাঁদিহান, লাল চামড়ার মতো হন হন করতে থাকবে, মানুষ লাফাইতে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে, মাথার টালু টাস টাস করে ফাটিয়া যাবে, মানুষ শুধু লাফাইতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগা। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। আল্লাহ পাক বলবেন, জাহান্নামকে একটু কিয়ামতের কাছে নিয়ে আস। ফেরেশতারা যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানের কাছে নিয়ে আসবে, জাহান্নাম নাফরমানকে দেখে এমন লাফ দেওয়া শুরু করবে, এক একটা টানের চলে ফেরেশতারা হেসকে দিয়া সামনে চলে যাবে। এই অবস্থা দেখে ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, দল হারাইয়া যাবে, লিডাররা পালাইয়া যাবে। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছু দিয়ে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না,
এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বলে তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। চোখের একটা পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ছড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত ধরিয়া কত কান্না কানছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দাও, জানাইয়া দাও অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণ আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিও, সবাইকে ক্ষমা করিয়া দিও। যে কোনো বাহানায় ক্ষমা করিয়া দিও, যে কোনো বাহানায় ক্ষমা করিয়া দিও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা করিয়া দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ডে আযাব কেউ তো সহ্য করতে পারবো না। বাবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দ? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, মানুষ এবং পাথর দিয়া মাওলা জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু আল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আসি। মাওলার কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। আল্লাহ নবী মুসা আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আর আপনার দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছেন,
ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কান্দাইয়া নাও, কবরে কান্দাইও না, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, উসরাতে কান্দাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নর হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোক শরবত খাইছে, কত মেয়ে লোক বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, কেউ আব্বা আব্বা, ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাত গিনে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের গিনে হাত তুললাম। আল্লাহ তোমার হাবনি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহগারদের মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বালাইছে, কেউ রোজা সারিয়া দিছি, কেউ